জিজ্ঞাসা করলে ঠাকুর বলল কি যে তুই ঢাকায় চলে যা, ঢাকায় চলে যা। তা ঢাকায় গেছে, ঢাকাতে 3 মাস পরে ঘুরে আসছে। তাহলে এখন বাড়ি যা, এখন বাড়ি যায়। তাহলে ছেলেটা সুস্থ না দুষ্ট ঘুরে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে। তখন বেশ সকালে কয়েকদিন থাকিয়ে টেকে আসলো বলে ঠাকুর তখন বলছে এই হলো ইষ্টর নীতির অনুকূলে চলা, ইষ্টের অনুকূলে চলা। তুই যদি সেই সময় বাড়িতে যাতি তোকে দেখার সঙ্গে ছেলেটা মরে যেত। প্রধান কিছু থাকবে না ইষ্টর থেকে, তোমার জীবনে প্রধান এবং প্রথম কিছু থাকবে না। ইষ্ট হবে প্রথম, তারপর আশ্রম। কেন ইষ্টকে নিয়ে তুমি, আমি যে আছি এই ইষ্টকে নিয়ে আমি, আর আমাকে নিয়ে আমার পরিবেশ। তা পরিবেশের সবাই বললো কি তোর মা মরতেছে এখানে যা, বলি সে বলতেছে। আর ওখানে গুরু বললো এদিকে আমার কাছে আয়। তাই গুরু কথাটা আমার প্রথম আনা দরকার ছিল। তাই প্রবৃত্তি তো যখন যেভাবে উকি মারুক ইষ্ট সত্ত্বে ঘুরিয়ে দিবি তার যোগ। আমার প্রবৃত্তি বা পারিপার্শ্বিক যখনই যে কথাই বলবে সেই কথার সঙ্গে ইষ্টের কথা আমাকে মিলিয়ে নিতে হবে। এটা প্রাধান্য কী আছে এখানে? প্রাধান্য দিতে ইষ্টের কথা। যেমন আমি ইষ্টবিধি পাঠাবার 30 দিন হয়ে গেছে, আমি ইষ্টবিধি পাঠাবার যাবো। আমার বাড়ি থেকে 2 মাইল দূরে পাঠাবার যে জায়গায় ব্যাংক অথবা পোস্ট অফিস আছে, কিন্তু বাজারে আমার অনেকগুলো কাজ আছে। তা বাজারে কাজ আছে, বাজারে কাজগুলো যদি সেরে আমি ইষ্টবিধি পাঠাতে যাই তখন কী হবে? ওই কাজগুলো করতে করতে হয়তো সময় চলে যাবে, অথবা কাজে যে বিপদ আসে, বিপদ আমি পড়ে গেলাম, বিপদে আসে সেই দিন আমার ইষ্টবিধি পাঠানো হলো না। ফলে কী হলো? এই যে পাঠানো হলো না, আমি ইষ্টের নীতির থেকে চ্যুত হয়ে গেলাম, ইষ্ট নীতির থেকে অনেক সরে গেলাম। তিনি বলছেন ইষ্ট প্রথম, তারপর ইষ্ট কাজ, তারপরে তোমার কাজ। তা আমি করলাম না। আমি নিজের খেয়াল মতো কী করলাম? প্রথমে বাজার করলাম, বাজার করে সময় যদি বাসলোক পাঠাতে গেলাম, পাঠিয়ে দিলাম। তারপরে সময় মতো নিজের খেয়াল খুশির মতো করলাম। তাতে ইষ্টবিধি হলোই না, গুরু কথা মানাই হলো না। তাহলে প্রবৃত্তি তোমার যখন যেভাবে উকি মারুক ইষ্ট সাধ্য প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবে তার। এই তো ছোটো ছোটো দুটো মাত্র কথা বললাম, এরকম ভুরি ভুরি কথা আছে, ভুরি ভুরি কাজ আছে যে আমরা মানে ইষ্ট সাধ্যর ব্যতিরেক ইষ্টের প্রতিষ্ঠার উল্টো করি। তাই বলে ওটা বলে হবে না। তোমাকে ভালো থাকতে গেলে শরীরের ভিতরে তোমাকে 100 বছর যদি তোমার শরীরটাকে বাঁচায় রাখতে হবে, তাহলে ইষ্টের নিয়ম মতো চলতে হবে। ইষ্টের যে কথা বলছেন, প্রথম ইষ্ট, তারপর তার নিয়ম, তারপরে অন্য অন্য কাজ, এইভাবে চলতে হবে। তৃতীয় কথা কী বললাম? পাড়াপড়শির বাঁচায় ভাড়ায় রাখিস তুই স্বার্থ টান, তাদের ভালো বেঁচে চেতে ইষ্টানু করে প্রাণ। আমরা রাজনীতিগুলো নেতাগুলো কী করে? কল দিবে, জল দিবে, চাকরি দিবে, হে দিবে, হো দিবে করে আমাদের লোক দেখায় ভোট নেয়, তারা নেতা হয়ে যায়। তারাও তো জনগণের সেবা করে। কিন্তু ঠাকুর বলছেন ইষ্টানুক সেবা। হ্যাঁ, প্রতিবেশীর বাঁচা বাড়ায় রাখিস তুই স্বার্থ টান, তাদের ভালো চেতে ইষ্টানুক করে প্রাণ। যদি আমি ইষ্টানুকতার আদর্শ অনুগামী করে মানুষকে তুলতে না পারি, যতই আমি টাকা পয়সা জমি জায়গা তাদের দিই না কেন, তাদের প্রকৃত সেবা হচ্ছে না। ওই সেবা তাদের এমনই করে যাতে খাইয়ে যাবে। হ্যাঁ, এই জন্যেই আমাকে ইষ্টের অনুকূলে মানুষকে আমার জন্য সচেষ্ট থাকতে হবে। অর্থাৎ আদর্শ অনুকূলে যদি মানুষ না আসে, সে যত বড়ই হোক, হুমড়া চুমড়া হওয়ার করে, সে কিন্তু মানে ওই আন্ধারে পড়ে আছে, আন্ধারে পড়ে, তার কাছে আলো নাই। এই জন্যে ইষ্টানুক সেবার মাধ্যম দিয়ে মানুষকে ইষ্টের অনুকূল করে গড়ে তুলতে হবে, বুঝলেন না? নিজের স্বার্থ অনুকূল করে না। তাই বলে পাড়াপড়শির বাসা বাড়ায় রাখিস তুই স্বার্থ টান, তাদের ভালো চেতিয়ে তুলিস ইষ্টানুক করে প্রাণ। যদি তুই প্রতিবেশীর ভালোবাসা চাস, তাহলে তারা যেন ইষ্টপ্রাণ হয়ে গড়ে ওঠে। এইভাবে তুই প্রতিবেশীর সঙ্গে, পাড়াপড়শির সঙ্গে ব্যবহার করবি, চলবি। তারা যত ইষ্টানুক হবে, ইষ্টপ্রাণ হবে, ততই তোর বাঁচা পড়ার সুগমতা আসবে, ততই তুই দীর্ঘদিন তোর শরীরে আমি থাকতে পারবো। চতুর্থ মাসে কি? প্রবৃত্তি তো যখন যেভাবে উকি মারুক ইষ্টের সাথে প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে যোগ। তোমার প্রবৃত্তি করছে কি এখন এইটা করলে ভালো হবে, সেইটা করলে ভালো হবে, কিন্তু সেখানে দেখবে শর্ট করে বিচার করে যাবে যে ইষ্টের স্বার্থ আছে কি না। যদি ইষ্টের স্বার্থ সেখানে থাকে তাহলে করবে, আর না সেগুলো বাদ দিবে, নাহলে সেগুলো বাদ দিবে। যদি ইষ্টের স্বার্থ নেই সেই কথা করতে যাও তোমার জীবন বিপন্ন। যেমন আমি আমার জীবনে দেখেছি, আমার মা একদিন বলছে তুমি মগিদা চল, তোকে এত বড় একটা দোকান করে দেবো, ভালোভাবে থাকবি, ভালোভাবে খাবি, এত টাকা চলবে। আমার নিজের কথা বলছি, কিন্তু আমি বললাম ঠাকুর যদি বলে তাহলে আমি যাবো না, তো বললাম। তা মা কি বলছে? ঠাকুরকে আমার থেকে বড় হলো, তাহলে তুমি আমার মায়ের কথা কে বলছে? তোমার গর্ভে আমি জন্ম নিলাম, হ্যাঁ, তুমি আমার আদর্শ, তুমি আমার গুরু, এ কথা তো ঠাকুর শিখিয়েছে। তাহলে ঠাকুর তো আমার প্রধান হবে। ঠাকুর যখন আসে তাকে জিজ্ঞাসা করি আমি যাবো কি না যাবো। যদি ঠাকুর বলে যা, তাহলে যাবো,
আর ঠাকুর মার কথা তো শুনতে হয়, কিন্তু এই কাজটা প্রথম কর। যখন যে কাজটা প্রথম করার কথা বলবো সেইটা করার পরে আমি যেতে পারি। তো কথা সেইখানে আমি পরিশেষে দেখলাম সেখানে যদি যেতাম আজকে আমার জীবনটা অন্যরকম হয়ে যেত। এই ঠাকুর নিয়ে যে যতটুকু জানি 100 পয়সার 1 পয়সার কোটি ভাগের 1 ভাগ এ আমি জানতে পারতাম না। তো এই জন্যে কী বলছে, তোমার প্রবৃত্তি যখন যেভাবে উঁকি মারবে সেখানে চট করে হিসাব করে দেয় ইষ্টের স্বার্থ আছে কিনা। যদি ইষ্টের স্বার্থ না থাকে সেটা করবে না। তো এই 4টে নিয়ম হলো, প্রথম নিয়ম হলো শিববিগ্রহে মন্দির ভাই যত্ন করবি শরীরটাকে, সহানুভূতি সুস্থ থাকবি, বিধিমানি তালাবিজ থাকে। তারপরে পাড়াপড়শির বাসা বেড়ায় রাখিস তোর স্বার্থ টান, তাদের ভালো চেয়েছে তুলি ইষ্টানু করে প্রাণ। তারপরে কী বলছে যে যখনই যে কাজ ভালো বলে বুঝ সমাজে আসবে তোর কর্মে তারে ফুটিয়ে দিলে তৎক্ষণাৎ হয়ে বিপদ। আর লাস্টে একটা কথা বলছে কি, যে নিজে খাওয়ার দেওয়ার আগে শক্তি মতো যেমন পারিস ইষ্টপূজ্য ভক্তি ভরে সূচিতে নিবেদন করিস। 30টে দিন পুড়ে গেলে 3টি টাকা সদক্ষিণা ইষ্টপূজ্য পাঠিয়ে বাকি মজুদ রাখবি বর্ধনায়। অর্থাৎ তুমি যেমন খাও সেই রকম প্রত্যেক দিন ইষ্টের জন্যে কিছু অর্ঘ্য নিবেদন করে, তোমার কর্মফলের অগ্রিমংশ নিবেদন করে প্রত্যেক দিন। যেমন ইষ্টবিধি করো, হ্যাঁ, ভাবা বলা যেমন তোমার দীক্ষার সময় পেয়েছো, সেরকম সুস্থ নিতে, অর্থাৎ শুতে যদি স্থিতি থাকতে চাও, ভালোতে তুমি যদি সবসময় অটুট থাকতে চাও, তাহলে প্রত্যেক দিন ইষ্টের ভোগের জন্যে তোমার কিছু না কিছু অর্ঘ্য দৈনন্দিন সকালবেলায় মন্ত্রপাঠ নিবেদন করবে। 30টি দিন পুড়ে গেলে তার থেকে 3টি টাকা দক্ষিণা সহ ইষ্ট সকালে পাঠিয়ে দেবে। আর বাদ বাকি যে পয়সাটা থাকবে সেটা ভবিষ্যতের জন্যে ইষ্টোত্তর সম্পত্তির জন্যে মজুদ রাখবে, এবং ওই জায়গায় যেই পয়সা কড়ি জমা হবে সেটার মাধ্যম দিয়ে ইষ্টোত্তর সম্পত্তি করবে, যার দ্বারা ধীরে ধীরে স্টেট করে ওঠে। কী বলছো? হ্যাঁ বলি, তুমি যে বললে ভাবা বলা করা মানে ভাবা মানে ঠাকুর সম্বন্ধে ভাবা, সেটা তো যজন বলা মানে যাজন করছি, পারিপার্শ্বিকে বলছি, আর করা মানে ইষ্টভীতি, এটার কথাই বলছো তো? প্রত্যেকটা মানুষ ভাবা বলা করার মাধ্যম দিয়ে বেঁচে থাকে। ইষ্ট মানে কি? ইষ্ট মানে মঙ্গল, আর তার উল্টোটা হচ্ছে অমঙ্গল। মানুষ যদি মঙ্গলের কথা না ভাবে তাহলে অমঙ্গলের কথা ভাবছে, আর অমঙ্গলের কথা যা ভাবে মানুষ তাই বলে, আর যা বলে মানুষ সেইভাবে চলবার চেষ্টা করে। এটা নিয়ে সবসময় মানুষকে ইষ্টকেই ভাবতে হয়, অর্থাৎ মঙ্গলকে ভাবতে হয়। মঙ্গলের মূর্তরূপ, মঙ্গল একটা শব্দ মাত্র, সে দেখা যায় না। সেই মঙ্গল যাতে মূর্ত হয়ে উঠেছে, তিনি হচ্ছেন মঙ্গলের মূর্তরূপ, তিনি হচ্ছেন ইষ্টগুরু, তিনি হচ্ছেন সদ্গুরু, তিনি আদর্শ গুরু, তিনি ভগবান। তার কথা ভাবতে গেলেই, তার কথা ভাবতে তার ভাবিত হয়ে যাব, তখন তার রঙ আমাতে ধরবে, তার কথা অটোমেটিক আমার থেকে বেরিয়ে আসবে। না, তার কথা না বললেই ভালো লাগবে না। যেমন একটা মেয়ে যখন নতুন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে স্বামীর সংসার যখন করে, যদি কোনো অন্য মেয়ে জিজ্ঞাসা করে এই স্বামীর সঙ্গে কেমন লাগে রে, তাহলে তোর যখন বিয়ে হবে তখন তুই ঠিক পাবি। তা সেই রকম কথা হলে রামকৃষ্ণদেবের কথা, সেই রকম কথা হলে তুমি যাকে ভাববে সেই কথাটা তোমার মুখ দিয়ে বেরোবে। তুমি যদি ইষ্টকে না ভাবো, তুমি নিশ্চয়ই অনিষ্টকে ভাবো। এই অনিষ্টকে ভাবলেই, অনিষ্টকে ভাববে, অনিষ্ট কথা, অমঙ্গলের কথা তোমার মুখ দিয়ে বেরোবে। এই জন্যে ভাবা বলা, আর বলা অনুযায়ী তোমার করা হবে। আর যে কর্মফল তুমি যা করো সেই করা অনুযায়ী তোমাকে সেই জিনিসটা ভোগ করতে হবে। তুমি হাজার চেষ্টা করো ভালো থাকবার জন্য, তোমার করা যদি ভালো নয়, তুমি ভালোতে থাকতেই পারবে না। তাই ভালোর কথা ভাবো, ভালোর কথা বলো, আর ভালোর জন্যে করো, তবে তুমি ভালো হবে, তবে তুমি ভালো থাকতে পারবে। ভাবা বলা করার প্রত্যেকটা মানুষ ভাবা বলা করার মাধ্যম দিয়ে চলে। মন্দকে ভাবে, মন্দকে বলে, মন্দর জন্যে করে, তার মন্দ হয়। কিন্তু অর্ধেক মন্দ করে, অর্ধেক ভালো করে, অর্ধেক মন্দ করে, অর্ধেক ভালো করে, অর্ধেক ভালো কথা বলে, অর্ধেক মন্দ কথা বলে, এই অর্ধেক পায়। আর যে 12 আনা ভালো কথা বলে, সে 12 আনা ভালো পায়, ভালোভাবে চিন্তা করে। প্রত্যেকটা মানুষ ভাবা বলা করার মাধ্যম দিয়ে চলে কিন্তু। আর সেই মানুষটা সুষ্ঠু মানুষ, যা ভাবে তাই বলে, যা বলে তাই করে, সে বলে সুষ্ঠু মানুষ। কিন্তু যে মঙ্গলকে নিয়ে ভাবে, মঙ্গলের কথা বলে, মঙ্গলের জন্যই করে, মঙ্গলের পথে তো সে তার মঙ্গল হয়। তাই ভাবা বলা করা এর জনগণ নিষ্পৃতি সদাচার। সৎ কথা ভাবো, সতের জন্যে বলো, সতের জন্যে করো, সতের পথে চলো, তবে তুমি সৎ হতে পারবে, তোমার দীর্ঘ জীবন লাভ হবে, জীবনকে উপভোগ করতে পারবে। মানব জীবন উপভোগের জন্যে, ভোগের জন্যে ত্যাগ প্রয়োজন, ত্যাগেই মহান ভোগ। ত্যাগের তরে ত্যাগ করে যে ত্যাগ মহান রোগ। ভোগের তরে ত্যাগ প্রয়োজন, ত্যাগেই মহান ভোগ। ত্যাগের তরে ত্যাগ করে যে ত্যাগ তাহার রোগ।
তুমি এই মাছ ছাড়বা, মাংস ছাড়বা, ভালো জিনিস খেতে পারবা, শরীর ভালো থাকবে। তাই ভোগের তরে ত্যাগ প্রয়োজন। তুমি ভালো করবার জন্য মন্দ ত্যাগ করো। গুরুদেবরা বলেছে মন্দ, ওটাকে তুমি মন্দ বলে ওটা ছেড়ে দাও। হ্যাঁ, ওই যে একটা ছিল ঠাকুর বলেছেন, সাধু মানে জাদুকর নয় গো, বরং ত্যাগী। ত্যাগী, প্রেমী। এই হিসাবে সাধু তাহলে ভালো ত্যাগী, ঠাকুরকে ভালো করে ইয়ে করেছেন। সাধু আবার সেই সাধু, উকে যিনি সাধন করেন তিনি কর্মী, উ মানে বিষ্ণু। উকে যিনি সাধন করেন, উকে যিনি অভ্যাস করেন, কর্ম যিনি অভ্যাস করেন তিনি কর্মী। হ্যাঁ, আর সুতে যুক্ত হয়ে কর্ম যিনি করেন তিনি হলেন সাধু। সুতে যুক্ত হয়ে উতে অভ্যাস করেন, অর্থাৎ সদ্গুরুতে যুক্ত হয়ে সদ্গুরু নির্দিষ্ট পথে সৎকাম করে চলেন, তিনি হলেন সাধু। তাই তিনি বললেন যে সুকর্মে নাসর বাঁধা, পিছায় না যে ভরে, সাধু বলে তারে। হ্যাঁ, কর্মী মানে বিষ্ণু সেবায় রত। তাহলে যেমন তোমার মনে করো রাজা দক্ষ মহান কর্মী ছিল, মহান মানে দক্ষতা ছিল, বহু রকম তিনি করলেন, কী করে, এমন কর্ম ছিল না দক্ষ রাজা জানতো না। হ্যাঁ, তা সৃষ্টিকর্তা বিষ্ণু, পালনকর্তা কর্মরূপে সৃষ্টিকর্তা বিষ্ণুরূপে পালন করেন, আবার ব্রহ্মরূপে সৃষ্টি করেন, এসব তার যজ্ঞে নিমন্ত্রিত হলো। কিন্তু ওই সময় কী ছিল, আদর্শ পুরুষ ছিল শিব, তিনি অনিমন্ত্রিত থেকে গেলেন, ফলে তার যজ্ঞ পণ্ড হয়ে গেল। সেই রকম তুমি যত ভালোই হও, যত কর্মই করো, সেই কর্ম যদি সুতে যুক্ত হয়ে না হয়, সেটা ওই কর্মটা তোমাকে জীবনকে ধ্বংস করে দিতে পারে। তার প্রমাণ তো শুধু বহু পাওয়া গেছে। দক্ষরা জানে আরও পরে কংস এরকম করেছে, দুর্যোধন করেছে, আমরা যা ইতিহাসে পাই, বড় বড় রাজারা এরকম করে। রানা প্রতাপ সিং সেদিনে দেখো, সুতে যুক্ত না হয়ে কত কর্ম করতে গেল, জীবন ভরে ঘাসে রুটি খেয়ে গেল, শীতের উদ্ধার হলো না। আর চিড়েকুটনির বেটা শিবাজি, চিড়েকুটনি, হ্যাঁ, সে সুতে যুক্ত ছিল, ভারতের গঠন করেছিল মহাসারাজ্য। এই জন্যে তুমি যত কর্মই করো, সেই কর্ম যদি সুতে যুক্ত হয়ে না করো, সেই কর্মের ভিতরে যে খারাপটা আছে, খারাপ তুমি বুঝতে পারবে না, ওই খারাপ তোমায় খারাপ করে দেবে। বাবা বলা করা সমন্বয় যাতে আসেন, তিনি তোমার ইষ্ট দেবতা। হ্যাঁ, বাবা বলা করা চলার সমন্বয় যাতে জাগ্রত হয়ে আছে, মানুষের জন্যে ভাবে, জীবের জন্যে ভাবে, জীবের জন্যে করে, জীবের জন্যে চলে, জীবের জন্যে বলে, সব যাতে ভালো থাকে, এই জিনিসগুলো যে মানুষটাতে জাগ্রত, তিনি তোমার ঈশ্বর, তিনি তোমার ভগবান, তিনি তোমার ইহকাল পরকাল সর্বস্ব। হ্যাঁ, আর তোমাকেও তার কথা ভাবতে হবে, তার জন্য বলতে হবে, তার পথে চলতে হবে, তার কর্ম করতে হবে, তবেই জীবন সার্থক হবে। জয় গুরু।